সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। লেকচার 12 আইসিটি HSC ICT লেকচার 12তে আমরা আলোচনা করেছিলাম কিভাবে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা যায়। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়। তো আমরা অক্টাল সংখ্যা থেকে যখন বাইনারিতে রূপান্তর করেছিলাম তখন একটা জিনিস প্রথমেই জেনে নিয়েছিলাম যে অক্টাল সংখ্যার প্রত্যেকটা অক্টাল অঙ্কের জন্য বাইনারি বিট কয়টি এবং কতগুলো বিটে সাজানো হয়। তো এবার আমরা একইভাবে জেনে নেব যে হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারি বিট কয়টি। তো এজন্য আমরা প্রথমে হেক্সাডেসিমেলের অঙ্কগুলো একে একে পরপর সাজিয়ে লিখি। দেখা যাক এগুলো লেখার জন্য আমাদের বাইনারিতে কোন কোন অঙ্কগুলোর প্রয়োজন হয়। তো দেখুন, 0 এর বাইনারি মান হচ্ছে 0, 1 বাইনারি মান 1, 2 বাইনারি মান 10, 3 বাইনারি মান 11, 4 বাইনারি মান 100, 5 বাইনারি মান 101, 6 110, 7 111, 8 1000, 9 1001। তো 9 এর পরে হেক্সাডেসিমেলে আসে হচ্ছে a, আর এটার বাইনারি মান হচ্ছে 1010, b এটার বাইনারি মান হচ্ছে 1011, c এটার বাইনারি মান হচ্ছে 1100, d এর বাইনারি মান হচ্ছে 1101, e এটার বাইনারি মান 1110। আর এর সর্বশেষ যে অক্টাল অঙ্ক বা প্রতীক সেটা হচ্ছে 1111। এফ এর বাইনারি মান হচ্ছে 1111। তো আমরা দেখেছিলাম যে অক্টাল সংখ্যার ক্ষেত্রে যে বাইনারি মান লেখার জন্য সর্বোচ্চ কয়টি বিট দরকার হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এফ হচ্ছে এর সর্বোচ্চ মান, আর এই এফ কে লেখার জন্য আমাদের সর্বোচ্চ 4টি বিটের প্রয়োজন হয়। তো সর্বোচ্চ যে অঙ্কটা লেখার জন্য বাইনারি যতগুলো বিটের প্রয়োজন হয় এটাকেই ধরা হয় ওই সংখ্যার বাইনারি বিট, মানে ওই সংখ্যার অঙ্কগুলোর জন্য বাইনারি বিটের আদর্শ মান। অর্থাৎ একে যদি আমি 1 লিখতে যাই তাহলে বাইনারিতে রূপান্তর করতে হলে আমাদের 4টা 0, 1 লিখতে গেলে 3টা 0, 1 2 4 বিটে সাজিয়ে দিতে হবে, প্রত্যেকটাকে 4 বিটে সাজিয়ে দিতে হবে। তো এখানে 0 এর জন্য আমরা পাবো 4 বিটের বাইনারি সংখ্যা, 1 এর জন্য পাবো 4 বিটের বাইনারি সংখ্যা, 2 এর জন্য পাবো 4 বিটের বাইনারি সংখ্যা। এভাবে আমরা একটা হেক্সাডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমাদের প্রথমেই হেক্সাডেসিমেলের অঙ্কগুলোকে 4টি বিটে সাজাতে হবে। তো এ থেকে আমরা বলতে পারি যে প্রতিটা হেক্সাডেসিমেলের অঙ্ক বা প্রতীকের জন্য বাইনারির 4টি করে বিট থাকে। এখন আমরা তাহলে বলতে পারি যে হেক্সাডেসিমেলের সংখ্যার বাইনারি বিট 4টি। বাইনারি বিট আমরা বলতে পারি যে হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারি বিট হচ্ছে 4টা। তাহলে কোনো একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব তখন অবশ্যই আমাদের সেই সংখ্যাটাকে
4 বিটের বাইনারি বিটে সেই সংখ্যাটার প্রতিটা অঙ্ককে 4টি করে বাইনারি বিটে সাজাতে হবে। চলুন আমরা এবার একটা অঙ্ক দেখে শিখে ফেলি। আমাদের এরকম একটি অঙ্ক দেওয়া আছে যে AFD7.86E এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমাদের রূপান্তর করতে হবে বাইনারিতে। তো আমরা অক্টালকে যেভাবে বাইনারিতে রূপান্তর করেছিলাম ঠিক একই রকম ভাবে এটাকে রূপান্তর করব, তবে এক্ষেত্রে বাইনারি বিটগুলো বসবে 4টি করে। তো আমরা দেখি, প্রথমে আমরা কি করব, এগুলোকে সুন্দরভাবে ফাঁকা ফাঁকা করে লিখে নেব যাতে নিচে 4টা করে বাইনারি বিট লেখা যায়। তো এখন আমরা এগুলোর 4টা করে যে বাইনারি বিটে আমরা প্রকাশ করেছিলাম একটু আগে সেভাবে লিখে নেব। যেহেতু আমাদের বোর্ডে জায়গা কম, 16টা অঙ্ক লেখা খুবই টাফ, তো আমাদেরকে এটাকে মনে রাখতে হবে, অর্থাৎ ক্লাসের পূর্ব অংশ থেকে আপনারা এটা খাতায় নোট করে নেবেন। তো এখন দেখুন যে এটার বাইনারি মান ছিল হচ্ছে 1010, এফ এটা ছিল 111, তারপর ডি ছিল হচ্ছে 1101, 7 ছিল হচ্ছে 0111, পয়েন্ট রেডিক্স পয়েন্টটা জায়গায় বসিয়ে দেন। তারপর 8 ছিল 1000, 6 0110, আর ই মান ছিল হচ্ছে 1110। তো এই হয়ে গেল আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। এখন আমরা জাস্ট কি করব, তাহলে লিখি অতএব AFD 7.86E hexadecimal is equal to 101101111001100110, এটাই আমাদের অ্যান্সার। তো এখানে বলতে পারেন যে ভাইয়া আচ্ছা আপনি তো এটা মুখস্থ লিখেছেন, কিন্তু আমরা এটা যদি মুখস্থ না করতে চাই তাহলে কিভাবে প্রকাশ? তো আমি আগের দিনও আপনাদের একটা কোড দেখিয়েছিলাম যে বাইনারি থেকে আমরা যখন দশমিকে রূপান্তর করতাম তখন আমরা কিছু কাজ করতাম, যেমন এই যে 1 গুণন 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার 3। যেহেতু আমাদের 4টা বিট লাগবে তাই 4টার জন্য কি কি আসে, তো এখানে 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, কোন কিছুর পাওয়ার 1 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, কোন কিছুর পাওয়ার 1 থাকলে যা আছে তাই। 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তো এই যে কোডগুলো ব্যবহার করে আমরা মানটা বের করে নিব। তো এখানে এ হচ্ছে দশমিক সংখ্যা এর মান হচ্ছে 10, তাহলে 10 হতে গেলে আমাদের লাগবে কত, 8 আর 2 10, আর বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করে দিব। এভাবে এরপর আছে কত, এফ মানে হচ্ছে 15, 8 আর 4 12, 12 আর 2 14 আর 1 15, সবগুলো আমাদের পূরণ করে দিতে হবে, 1 দ্বারাই পূরণ করতে হবে। এরপর আছে আমাদের ডি মানে হচ্ছে 13, তাহলে 8 আর 4 12, 12 আর 1 13, আর বাকিটা শূন্য দিয়ে পূরণ করবেন। এরপর 7 4 আর 2 6 আর 1 7, তাহলে এটা শূন্য দিয়ে পূরণ করবেন। এরপর আছে 8, শুধুমাত্র একটা বিট 1 দিয়ে পূরণ করলে আমাদের হয়ে যাচ্ছে, বাকিগুলো সব শূন্য। এরপর আছে 6 এর জন্য আমাদের লাগবে 4 এবং 2, আর বাকি সব শূন্য। এরপর আছে ই
ই মানে হচ্ছে 14, তাহলে 8 আর 4 12, 12 আর 2 14, 0। এভাবে আমরা যে কোনো অক্টাল বলেন বা হেক্সাডেসিমাল বলেন বা যে কোনো একটা দশমিক সংখ্যারও বাইনারি মান আমরা এভাবে বের করে ফেলতে পারি এই কোডের সাহায্যে। তো এইভাবে আপনারা বের করে নিতে পারেন যদি মুখস্থ না করতে চান। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইসলামিক অ্যান্ড সায়েন্টিফিক টিচ মিডিয়া ভিডিওর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।